আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ কিন্তু সকালে নাস্তা সেরেই কিন্তু আমি গাছের পরিচর্যা করতে চলে আসলাম। যেহেতু সামনে ঈদ, আবার হচ্ছে এখন বর্ষাকাল, গাছের একটু চর্চা না করলে হয় না। তো আমি এখানে মাদার প্ল্যান্টস থেকে একটু মানি প্ল্যান্টের ডাল একটা কেটে নিয়ে এসেছি। এটাকে আমি এখন সেট করব। তো রিসেট করতে হলে কিংবা নতুন করে বসাতে হলে ডালটাকে সুন্দর করে কেটে দিতে হবে। তো যেখান থেকে শিকড় বের হয় তার একটু উপরে কেটে কেটে নিতে হবে। তো আমি এখন কেচি দিয়ে খুব সুন্দর করে সিস্টেম মতো কেটে নিব এবং পাতাগুলোকে একটু সাইজ করে নিব। যেহেতু আমার আগেও কিছু গাছ লাগানো ছিল, তাই আমি এখন এগুলো সরিয়ে জাস্ট পাথরের মধ্যে রাখবো। আর মাটিতে আমার গাছ লাগাতে ভালো লাগে না, বিশেষ করে ঘরের মধ্যে রাখতে, কারণ হচ্ছে কেঁচো দেখা যায়, মাঝে মাঝে পোকা দেখা যায়। সেই ভয়ে আমি মাটির কোনো গাছ আমার ঘরে রাখি না। আর পানিতে গাছ দিলে সমস্যা হয়, যেহেতু আমার ঘরে হচ্ছে ডেঙ্গুর সমস্যা বেশি, ডেঙ্গুতে আক্রান্ত হয়। সেই জন্য আমি পানি দিয়েও কিন্তু গাছটা বেশি লাগিয়ে রাখতে পারি না। তো যার জন্য হচ্ছে আমি পাথরের মধ্যে গাছগুলো লাগাই। তো এখন নামিয়ে নিচ্ছি, সেখানে আগে যে গাছ ছিল সেটা বাদ দিয়ে নতুন করে। এবার কাচের জারের মধ্যে আমি গাছটা সেট করব, এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পাথরগুলো দিয়ে নিব। এই পাথরগুলো অ্যাকুরিয়ামের দোকানে কিনতে পাওয়া যায় কেজি হিসাবে। তো আমি যেহেতু আমার অ্যাকুরিয়াম আছে, তখন আমি বেশি করে আনিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কালারিং পাথরগুলো আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম। তো এখন আমি আমার গাছটা সেট করব এই পাথরের মধ্যে। আর এই জারটা হচ্ছে নিউট্রেলার, একটু চ্যাপ্টা কোয়ালিটির, দেখতে খুব সুন্দর লাগে। সচরাচর পটগুলো হয় গোল, আর একটু যদি ডিফারেন্ট শেপের কোনো পট পাওয়া যায় তাহলে কিন্তু গাছ লাগালে খুব সুন্দর লাগে। তো আমি সেই জন্যই আর কি এখানে গাছ সেট করে নিচ্ছি, আমার খুব ভালো লাগে। গাছ লাগাতে লাগাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, কাইন্ডলি ফুল ওয়াচ করবেন। আমার কিন্তু ওয়াচ টাইমটা খুব দরকার, আর ভিডিও হিসেবে ভিউয়ার্স হিসেবে ওয়াচ টাইমটা তেমন হচ্ছে না। আপনারা আসার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন দয়া করে। অনেক সময় লাইক দিতে ভুলে যান। আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, কিন্তু অনেক সময় লাইক দিতে ভুলে যায়। তাই লাইকটা আগে দিয়ে দিবেন, তারপর একটা সুন্দর করে কমেন্টস করবেন। আর নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে, আপনারা আসবেন, ফুল ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে রেখে যাবেন। ইনশাল্লাহ চলে আসবো 24 ঘন্টা পর নিয়ম মেনে। এ পাশে খালা কিন্তু আমার কুটাকাটা করে দিচ্ছে, আমাকে জ্বালাচ্ছে না। উনি ওনার মন মতো কাজ করে নিচ্ছে, আমি জাস্ট আমার কাজটাই করে নিচ্ছি। তো এই যে পানি থেকে বারবার পাথরগুলো সুন্দর করে আমি তুলে তুলে তারপরে দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু জায়গা অদল বদল করি দেখা সৌন্দর্যের জন্য। আগে এটা বেসিন সাইডেই ছিল, এখন এটাকে সরিয়ে নিয়ে আমি জুতার আলমারির উপর সেট করে দিব। কারণ মাঝে মাঝে একটু উল্টে পাল্টে জিনিসপত্র রাখলে আমার কাছে মনে হয় সুন্দর লাগে। আর অনেক দিন আগে আরেকটা ক্লাস ছিল, লাকি ব্যাম্বো ছিল এতে। তো সেই গাছটা মারা যাওয়ার পরে গ্লাসটা পড়েই ছিল। তো এখন আমি এটাতে শিকড় আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, সেই জন্য আমি পানিতে দিয়ে রাখছি। শিকড় আসলে আবার মাটিতে দিয়ে দিব। তো এর মধ্যে কিছু বড় বড় স্টোন দিয়ে রাখছি, যাতে করে মশা ডিম না পাড়তে পারে। অনেকভাবে চেষ্টা করি যে বাসায় যেন মশা না আসে, বাকিটা আল্লাহ তাআলার কাছে, উনি কতটুকু হেফাজত করছে আর করবে সেটাই। তো সেট করে চলে গেলাম রান্নাঘরের দিকে। আজকে রান্না করব করলা ভাজি আর দুন্দুল তরকারি। তো অলরেডি আমি কিন্তু করলা চুলায় বসিয়ে দিয়েছি, আর এক পাশে দুন্দুল তরকারি রান্না করছি। পেঁয়াজ, তেল, কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করছি, আদা রসুনও দিয়ে দিয়েছি, সামান্য লবণ। আর অফ ক্যামেরায় আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া সবগুলোই দিয়ে জাস্ট পানি দিয়ে দিব। আজ মাছ ভেজে তরকারি রান্না করব না, কাঁচা রুই মাছ দিয়েই আর কি আমি তরকারিটা রান্না করব। মাছটা এখন কষাতে দিয়ে দিব। মাছ কষানো হয়ে গেলে আমি তুলে রেখে তারপরে আমার দুন্দুল তরকারিটা দিয়ে দিব।
টমেটো শেষ, সেই জন্য আর টমেটো অ্যাড করিনি, জাস্ট ধুন্দুল আর আলু থাকবে। আর মাছটা এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। মাছ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন কিছু টাইম অপেক্ষা করব। এই ফাঁকে করলাগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি, যেহেতু করলা আজকে একটু হলুদ ব্যবহার করেছি। এখন করলাটা নাড়াচাড়া করে ফাইনালি তুলেই নিব। আর ওই ফাঁকে আমার মাছ কিন্তু প্রায় হয়ে আসছে। মাছ তুলে নিয়ে আমি তরকারি দিয়ে দিব, তো এর জন্য করলা দিয়ে নিচ্ছি। ইদানিং ভিডিওতে ভিউ কমে যাচ্ছে, সবাই খালি একটা প্রশ্নই করে, এই রিজনটা আমরা কেউই বলতে পারছি না। অনেকটা ইউটিউব আমার হাতের খেলা, আর অনেকটা হচ্ছে আমরা সবাই কিন্তু এলবি নিয়ে ব্যস্ত থাকি। এলবিতে গেলে এলবির ওয়াচ টাইমটা ফেরত দেওয়ার কারণে কিন্তু আমরা ভিডিও দেখার সময় পাই না। আর সবাই এলবিতে এত মজা পেয়েছে, আওয়ার্সটা খুব ইজিলি তোলা যায়, সেই জন্য সবাই ভিডিও বাদ দিয়ে শুধু এলবির পিছনেই ছুটছে। এটাই কিন্তু আরেকটা রিজন। তো আসি, আমরা সব ধরনেরই প্রিভেন্ট নিতে হবে, মাঝে মাঝে ভিডিও দেখতে হবে, আবার হচ্ছে যে এলবি কমিয়ে দিয়ে ভিডিও দেখার সুযোগ করে দিতে হবে, দেখতে হবে, এটাই কিন্তু মূল কথা। আমি এখন আমার ধুন্দুল তরকারি দিয়ে দিলাম। ধুন্দুল তরকারি থেকে পানি কিন্তু বেশ বের হয়েছে, এক্সট্রা তেমন আর পানি দিতে হয়নি, সেদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে আমি যে মাছ তুলে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। আর ধুন্দুল তরকারি কেন জানি খেতে আমার খুব ভালো লাগে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ধুন্দুল, চিচিঙ্গা, তারপর লাউ, পেঁপে, এই ধরনের পটল, এই ধরনের তরকারি বেশি বেশি করে খাবেন, তাহলে কিন্তু আপনাদের সুগার লেভেলটা অতটা বাড়বে না। তো আমি হচ্ছে এভাবেই খাই। আমার রান্নাবান্না আজকে একদম শেষ, নর্মাল, জাস্ট করলা ভাজি আর ধুন্দুল তরকারি রান্না করেছি, ভাত। আর এখন এই যে লিচু নিয়ে বসলাম, সকালে কয়েকটা লিচু এনেছিল, মানে 100 প্রায়, তো সেগুলোকে আমি একটু চেক করে দেখছি যে কেমন, তারপরে বসে পড়লাম। ফ্রিজে কিছু রাখবো, আর তৌফিককে ছিলে দিচ্ছি যে বাবা তুমি খাও। তো তৌফিক খাচ্ছে, আমি ছিলে দিচ্ছি পোকা আছে কিনা, আমিও খাচ্ছি ফাঁকে। আর আমি হচ্ছে ফ্রিজে কিছু রাখবো, তার জন্য হচ্ছে কেচে নিয়েছি। উপর থেকে মাথা থেকে সামান্য একটু ঢাল রেখে রেখে কেটে নিতে হবে। এরপরে আপনারা ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন রেখে দিয়ে খেতে পারবেন। এভাবেই কিন্তু লিচু সংরক্ষণ করা যায়। এই যে আমি কেচে নিয়েছি, মাথায় এতটুকু থাকতে হবে। তারপরে এরকম বক্সের মধ্যে আমি নিয়ে নিব এবং খুব সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন ঢাকনা দিয়ে। এতে করে কিন্তু লিচুগুলো বেশ কিছুদিন ভালো থাকবে। তো আজকে লিচুগুলো খুব ভালো ছিল, হেলদি ছিল, তাই আমি সিস্টেম করে কয়েকটা লিচু তুলে রেখেছি। রাতের বেলায় ফ্রাইড রাইস খাচ্ছে, দেখেন মেয়ে আর ছেলে মিলে ফ্রাইড রাইস করেছে, আর আমাকে একটু সালাদ করে দিয়েছে, আমি সালাদ খেয়ে নিয়েছিলাম। আর তৌফিক মনা এই যে খেয়ে নিচ্ছে ফ্রাইড রাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অপেক্ষা করেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।